আমরা আমরা ইমিডিয়েট বিক্রি না করে যদি ফসলটা যদি কিছুদিনের জন্য হইলে আমাদের নিজের হাতে রাখি, তাহলে কিন্তু আমরা কম ক্ষতিগ্রস্ত হবো। এইখানে আমরা যে লাভ ক্ষতি হিসাবটা আমরা এইভাবে করতে পারি যে আমি এই সিজনে দেখলাম যে আলু কেজি 80 টাকা কিংবা 90 টাকা 100 টাকা উঠছে, তোমার যে কোনো ফসল। তা আমি হিসাব করলাম যে আমি গতবার আলুর দাম 80 টাকা গেছে, তো এইবার যদি 80 টাকা নাও 60 টাকাও যদি হয় আমার 100 টাকা লাভ। এটা কিন্তু বাস্তব ভিত্তিক কোনো হিসাবও না, কোনো চিন্তা ভাবনা হলো। বুঝাইতে পারছি? আপনার বাস্তব ভিত্তিক হলো আপনি যেই টাকা ফসল উৎপাদন করতে কেজি প্রতি আপনার যে টাকা খরচ হচ্ছে সেই টাকার সাথে আপনি কত পার্সেন্ট লাভ করবেন সেইটা হিসাব করি আপনি ফসলের বিক্রয় মূল্য নির্ধারণ করবেন। ওইটা গতবার 80 টাকা ছিল, 100 টাকা ছিল, 250 টাকা কেজি, 250 টাকা কেজি পেঁয়াজ হয়েছিল। এই চিন্তা করে কিন্তু ফসল ফলানো যাবে না। তখন দেখবেন যে সবাই বেশি করে ফসল ফলাইছে, তখন দেখা যাবে যে বাজার আরো পড়ে গেছে। এগুলি কিন্তু আমি বাস্তব কথাগুলো বলতেছি। সুতরাং আমাদের এই প্রকল্পের যে বিষয়টা আমি এতক্ষণ করলাম সেটা হলো যে ক্ষমতায়নটা। এখানে আমি নারী সদস্য বেশি দেখতে পাচ্ছি। নারীর ক্ষমতায়ন, আমাদের হাতে যদি টাকা না থাকে, মানুষের মন দুর্বল থাকে, মুখে হাসি থাকে না, শরীরে শক্তি থাকে না। তো এখন এই যে সমিতিতে আমাদের ক্ষমতা দিয়ে আপনারা সামনে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার কিন্তু 80টার মধ্যে 9টা গ্রুপ এই পড়াইতাম আর 3টা গ্রুপ পালাতে পারা। রাজশাহী ডিগ্রি স্যারের সরি রাজশাহী এডিশনাল ডাইরেক্টরের আন্ডারে 12টা গ্রুপ পালাতে পারা। আমার আরেকটা জেলা আছে পার্টনারশিপ বিটুইন ব্র্যাক ব্যাংক এবং এগ্রিকালচার প্রোগ্রামের আজকে ওখান বৈঠক এবং মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি মান্যবর পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার, উপস্থিত আছেন আমাদের ইডি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর, উপস্থিত আছেন ডিডি আমাদের এই প্রকল্প পরিচালক মোহাম্মদ জহুরুল ইসলাম এবং উপপরিচালক লিসা এবং এই প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা, সিনিয়র মনিটরিং কর্মকর্তা, পার্টনারশিপ প্রকল্প উপজেলা কৃষি অফিসার এবং জেলা প্রশিক্ষণ অফিসার, উপজেলা কৃষি অফিসার, অধিদপ্তর কৃষি অফিসার, এইও এবং সামনে